হ্যালো সবাইকে, আমি অর্পিতাস ওয়ার্ল্ড থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ বানাতে চলেছি এগ তড়কা। তার জন্য গোটা খোসা সমেত যে মুগ ডালটা হয় সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে লবণ আর হলুদ দিয়ে 5-6টা সিটি দিয়ে নরম করে নিয়েছিলাম। এরপরে আমি ডিম ভুর্জির জন্য এখানে দুটো ডিমকে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে একটু ভেজে ঝুরঝুরে করে বানিয়ে তুলে রেখেছিলাম। তো আমাদের এখানে ডিম এগ ভুর্জিটা কিন্তু তৈরি হয়ে গেছিলো। তার জন্য খুব কড়া করে কিন্তু এগ ভুর্জি বানানোর প্রয়োজন নেই, ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। তো কড়াইতে এরপরে কিন্তু আমি সাদা তেল একটু দিয়ে এখানে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর এখানে শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি না, করছি হচ্ছে আদা থেতো করে দিয়েছি। কেউ চাইলে আদা এবং রসুনের কিন্তু অনেকেই পেস্ট দিতে পারেন, আবার শুকনো লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি না, এখানে শুধু আদা আমি ছেঁচে দিয়েছিলাম অল্প, আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে, এরপরে আমি অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ চপারে চপ করে ছোট ছোট করে কুচি কুচি করেও কেটে দিতে পারেন। তো এখানে দিয়ে আমি লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে যাব। একটু লবণও দিয়ে দিলে পরে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তো এটা কিন্তু ঢেকে ঢেকে আমি রান্না করছি। আর ডালটা কতটুকু পরিমাণ সেটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে বুঝে তবে কিন্তু পেঁয়াজের পরিমাণটা দিতে পারেন। কারণ আমার ডালটা যে খুব বেশি ছিল তাও না, আবার একদম কম ছিল তাও না, ওই আমার পরিমাণটা যেটুকু ছিল ওই হিসাবে কিন্তু আমার পেঁয়াজটা এইটুকুই দরকার ছিল। তো আমি এইটুকুই নিয়েছিলাম। এরপরে আমি দিয়েছি দুটো টমেটো ছোট ছোট করে কেটে। টমেটোটাও যাতে তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় তার জন্য আমি অল্প লবণও এর মধ্যে দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তার পাশাপাশি আমি একটা পেস্ট বানিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিয়ে গরম জল দিয়ে পেস্ট বানিয়ে সেই পেস্টটাকে আমি এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আর কোনো কিছু প্রয়োজন নেই, শুধু ডাইরেক্ট ডালটাকেই আমরা যেটা সেদ্ধ করা ছিল ওই ডালটাকে এর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। আর ব্যাস, তাহলেই আমাদের কিন্তু মোটামুটি তৈরি হতে চলেছে এগ তড়কা। তার মধ্যে সবার শেষে আমি কিন্তু এখানে কসুরি মেথি গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছিলাম, অল্প গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর অনেকটা পরিমাণে কিন্তু বাটারও দিয়ে দিয়েছিলাম। আর সবার শেষে ডিমের ভুর্জিটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ তড়কা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একবার কিন্তু নিজেরা ট্রাই করে খাবেন। আর এটা কিন্তু ডাল, পুরি বা নান, রুটি এসবের সাথেই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা রাখছি, টাটা।